গত বছর রমজানে দেখলাম বাইতুল্লাহ শরীফের একজন দাপটে ইমাম, পাওয়ারফুল ইমাম, যার সুনাম যশ খ্যাতি পুরা বিশ্বে, যার তেলাওয়াত শুনলে হিন্দুরা পর্যন্ত স্তব্ধ হয়ে যায়, যার নাম হলো শায়েখ ইয়াসিদ দোসারি। ইয়াসিদ দোসারি যেই রাস্তা দিয়া চলে, বাচ্চাদেরকে দেখছি ওই রাস্তার ধুলা বালুগুলা বুকে লাগায়, তারা বলে কোরআন রাস্তা দিয়া হাইটা গেছে। চোখে দেখা, আপনি এত চমৎকার পড়া, ওরে সুবহানাল্লাহ, কেমনে মিলায় মিলায় এত সুন্দর করে পড়ে। ইয়াসিদ দোসারি বলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলাম, প্রচন্ড রোদের তাপ, প্রায় 40 লক্ষ মুসল্লি কাবার চতুর্দিকে অপেক্ষায় আছে, জুমার সালাত আদায় করবে। কাবার ইমাম দোসারি বলেন, আমি চিন্তা করলাম যেহেতু রোদের তাপ বেশি, খুতবা শর্ট করতে হবে, এটাই হলো সুন্নাত। যখন দেখবেন জুমার দিন মসজিদে জায়গা হয় না, বারান্দায়ও জায়গা নাই, এমন জায়গায় মুসল্লিরা দাঁড়াইলো যেখানে রোদের তাপ এত বেশি যে মানুষ দাঁড়ায় থাকতে কষ্ট পায়। খতিব সাহেবের উচিত খুতবা লম্বা না করে শর্ট করে দেওয়া, যেন মুসল্লিদের কষ্ট না হয়। এমনকি নামাজও শর্ট করে দেওয়া সুন্নত। আমি পাইছি তো পাইছি, দে সূরা নাহার স্টার্ট, 3 পৃষ্ঠা ঠেয়া, পিছনে যে দিয়ে আছে ওটি জলিলে বইরে মরুক। ইয়াসিদ দোসারি বলেন, আমি খুতবা পড়ার জন্য দাঁড়াইলাম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। তার মানে রব্বুল আলামিন, তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমারে ঈমানদার বানাইছো, তোমার দরবারে শুকরিয়া তুমি আমারে কোরআনের মতো দৌলত দান করেছো, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আমি যখন নামাজে দাঁড়াই, লক্ষ লক্ষ মানুষ আমার পিছনে দাঁড়ায় তারা কোরআন শ্রবণ করে, এটা তোমার দরবারে শুকরিয়া। জুমার খুতবা কমপ্লিট। ইয়াসিদ দোসারি বলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম, প্রথম রাকাতে আমি সূরা হাশরের কয়েকটা আয়াত তেলাওয়াত শুরু করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। প্রথম রাকাতে আমি সূরা হাশরের শেষ আয়াত পড়লাম। দ্বিতীয় রাকাতে আমি সূরা কুরাইশ তেলাওয়াত করলাম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমি বুঝতে পারলাম আমার পিছনে যারা দাঁড়ায় আছে তাদের মাঝখান থেকে কে যেন কাঁদতেছে, এটা আমি অনুভব করলাম। পিছনের কাতারে কেউ যদি কান্না করে, তার আওয়াজ মৃদুভাবে কানে আঘাত করে। দোসারি বলেন, নামাজ শেষ করলাম, সালাম ফিরাইলাম, আমি পিছনে তাকায় দেখলাম অস্ট্রেলিয়ার একজন যুবক, দেখতে অনেক সুন্দর, সুদর্শন চেহারা, এখনো পর্যন্ত তার হাতে ট্যাটু আঁকার দাগ আছে। সে পিছনে বসে বসে সালাম ফিরানোর পরে অঝর ধারায় কাঁদতেছে। এরপরে দেখলাম, যেহেতু ওখানে পুলিশ দাঁড়ায় থাকে সিকিউরিটি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, ওই যুবককে দেখলাম কয়েক কাতার ডেঙ্গায় আমার দিকে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। মনে হচ্ছে তার কলিজার ভিতরে কে যেন আগুন ধরাইয়া দিছে।
কিন্তু পুলিশ তারে আটকায় দিছে, যেতে পারবে না। কাবার ইমাম, তার নিরাপত্তার দরকার আছে। দোসারি বলেন, কেন জানি মনে হইল তার চেহারার ভিতরে হেদায়েতের নূর দেখা যায়। আমি নিজের থেকে বললাম, রাস্তা ছাইরা দাও, আমার কাছে আসতে দাও, আমি তার সাথে কথা বলবো। এখন মন্ত্রী নিজেই যদি বলে যে আমি কথা বলবো, সেখানে তো আর কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। কাবার ইমাম বলেন, আমি তার সাথে কথা বলবো, তাকে আসতে দাও। কাছে আসলো, প্রশ্ন করলো, মা ইউবুকি কায়া শাবাব, যুবক তুমি কেন কাঁদো? তোমার চোখের গোড়ায় কেন পানি? অঝর ধারায় কাঁদতেছো। যুবক বলে, হুজুর আমার নাম হলো আব্দুর রহমান, আমার বাড়ি হলো অস্ট্রেলিয়াতে, আমি মুসলিম ফ্যামিলির সন্তান, আমার আব্বাও মুসলমান, মাও মুসলমান। সারাটা জীবন মদের আড্ডা খানায় কাটাইছি, জীবনটা আমি মেয়েদের পিছনে নষ্ট করে দিয়েছি। রমজান মাসে আমার মা বলতে আছে, সন্তান রমজান মাসে প্রকাশ্যে পাপাচার করতে পারবা না, শয়তানকে আল্লাহ শিকলবদ্ধ করেছে। অতএব রমজান মাসে তুমি কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে হাজিরা দিয়ে আসো, দেখবা শান্ত দিলকে আল্লাহ পাক শান্ত করে দিবে। হুজুর আমি আব্বার পরামর্শ এবং মায়ের পরামর্শ নিয়ে আসছি। আসার পরে আমি যখন আপনার পিছনে জুমার সালাত আদায় করলাম, আপনি যখন প্রথম রাকাতে সূরা হাশর তেলাওয়াত করলেন, তখন মনে হচ্ছে কে যেন আমার কলিজার ভিতরে পাখা দিয়া বাতাস করতেছে। অন্তরের ভিতরে গুনাহের কারণে মানুষের অন্তর নাপাক হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। যখন সে তওবা করে, তখন তার অন্তর থেকে গুনার ময়লা দূর হয়ে যায়। অতএব হুজুর মনে হচ্ছে অন্তর থেকে গুনার ময়লাগুলো আল্লাহ পাক কোরআনের আয়াতের মাধ্যমে কাটায়া দিতেছে। ইয়াসিদ দোসারি বলেন, তোমার অনুভূতি কি, তোমার ফিল কি? আবার তুমি নিজ ভূমিতে গিয়া কি মদের আড্ডাখানায় যাবা? সে বলে, কসম তওবা করছি, জীবনে আর কোনোদিন মদ খাবো না। একমাত্র কোরআনের মাধ্যমে রব্বুল আলামিন আমাকে হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছে। কোরআন হলো হেদায়েতের কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য কোরআন হলো হেদায়াত, মুমিনদের জন্য কোরআন হলো শ্রেষ্ঠ বাণী। এজন্য কোরআন কিয়ামতের দিন মানুষের পক্ষে সুপারিশ করবে। আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোরআন এবং রোজা দুইটা বান্দার পক্ষে শাফাআত করবে। জীবনে যতদিন বেঁচে থাকবেন কোরআনকে বন্ধু হিসেবে রাখবেন, নিজেও পড়েন, সন্তানদেরকেও পড়ান, কারণ কোরআন ছাড়া জীবনে কোনোদিন শান্তি আর সফলতা আসবে না। ব্যক্তি জীবনে শান্তি নাই, যেই দলই বলুক যে ক্ষমতায় গেলে শান্তি হবে, খোদার কসম তন্ত্র মন্ত্র দিয়া বাংলার জমিনে শান্তি হবে না। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, একমাত্র কোরআনের বিকল্প কিছু হতে পারে না। কেউ যদি বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, মিথ্যাবাদী, মুখে কষ্টিপ লাগায়া দাও। কারণ কোরআন ছাড়া কোনোদিন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি হতে পারে না। এজন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে, পার্লামেন্টে কোরআনকে দাঁড় করাতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠি? মুনাফিক হয়ে বয়ে রয়েছেন দেখি, মানে মুনাফিক মার্কা মুসলমান গোলালু, মন্দিরে গিয়াও কয় নমস্কার, ওয়াজে আইয়াও কয় সালাম আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন হলো হেদায়েতের কিতাব। পৃথিবীর ভিতরে যত কিতাব আছে, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট কোরআনকে অবমাননা করেছে, কোরআনের পৃষ্ঠা ছুঁড়ে ফেলেছে। যখন ইউনিভার্সিটির কর্মকর্তারা দেখলো যে অবস্থা বড় ভয়াবহ,
বাংলার মুসলমানরা যদিও ঠিকমতো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, তবে কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করলে বেনামাজি যুবকও বসে থাকবে না। এটা রক্তের সাথে মিশে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে অবমাননা করলে সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলানো। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কেউ যদি কোরআনকে ব্যঙ্গ করে, অবমাননা করে, তাদের শাস্তি হলো প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো। অতএব নানান তাল বাহানা কইরা সেভ করা চলবে না, বাঁচায় রাখলে লাভ হবে না। পাবলিক এক সময় যখন দেখবে বাংলার জমিনে আল্লাহর বিরোধিতা যারা করে তাদের বিচার হয় না, এক সময় মানুষ নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। ধর্ম অবমাননা করলে তাদের শাস্তি হলো প্রকাশ্যে কল্লা উড়ায় দাও। এটা হলো কোরআনের আইন। আপনি সুশীলগিরি এখানে দেখাইতে চাইেন না। চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর আইন। এখন যদি আপনি বলেন এটা ভালো লাগে না, নিঃসন্দেহে আপনি বেঈমান। কোরআনের ভিতরে 114 সূরার অন্যতম একটি সূরার নাম হলো সূরা ইব্রাহিম। ইব্রাহিম সূরার দিকে যদি আপনি তাকান, এখানেও দেখবেন ইব্রাহিম শব্দ দেখা যায়। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا। ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম শব্দ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম একজন নবীর নাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ঘটনা এই সূরার ভিতরে আছে। যেমন ইব্রাহিম নবী বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছে সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম, এমন সন্তান দিলাম সুসংবাদ, সহনশীল সন্তান। তার মানে সন্তানকে তুমি জবাই করতে চাইলো সন্তান রাজি হয়ে যাবে। সহনশীল একটা সন্তান দিলাম, যাও, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। তো ইব্রাহিম নবী যেই মায়ের পেটে দুনিয়াতে আসছে তার নাম হলো হাজেরা। বলেন তার নাম কি? হাজেরা। আর ইব্রাহিম নবীর বিবি ছিল 2 জন। বলেন ইব্রাহিম নবীর স্ত্রী ছিল কয়জন? 2 জন। একাধিক বিবাহ এটা আল্লাহ হালাল করেছে। কেউ যদি 2টা বিয়ে করে আর আপনি যদি বলেন সি সি কাম করলো কি, খোদার কসম সাথে সাথে আপনি বেঈমান। আপনি যে বেঈমান, আপনার যে ঈমান শেষ, এটা পৃথিবীর সব আলেমরা একমত। আপনি আল্লাহর হালাল বিধানকে সিসি বলছেন। বলেন একজন পুরুষ শর্ত সাপেক্ষে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে, এই বিধান পৃথিবীর কোনো মোল্লা মুন্সি দিয়েছে না আল্লাহ দিয়েছে? এখন আপনি যদি বৃদ্ধাঙ্গুল দেখান, সিসি বলেন, আপনি লিখে রাখেন এই সিসি আল্লাহকে বলেছেন, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাইছেন, ব্যঙ্গ করেছেন, আপনি এটার প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন। এ কারণে আপনার ঈমান থাকবে না। আপনি নামাজ পড়তে পারেন মাগার ঈমান না, আপনি বেঈমান। বিসমিল্লাহ ছাড়া বেঈমান আপনি। আপনার ভালো লাগলেও আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, না লাগলেও শ্রদ্ধা রাখতে হবে। কেউ যদি খাওয়াইতে পারে, চালাইতে পারে, যৌন শক্তি থাকে, সে 1 টাকা 3টা বিয়ে করুক, আপনার অসুবিধা কি? পরকিয়া করলে তখন তো আর কন্যা সিসি, আর এক বেড়ার বউ ভাগায় লয়ে গেলে তখন তো কন্যা সিসি। একটা ছেলে 3টা মাইয়েরে ঘুরায় পার্কে নিয়ে ঘোরে, তখন তো সিসি কন্যা। কেউ যদি 2টা বিয়ে করে তখন সিসি কেন বলেন? বুঝতে হবে অন্তর নাপাক, আপনি এখনো শুদ্ধ পথে নাই। এত আকাম চলে তখন তো আর কর না। ও পোলা মানে কিছু ভাই, একজনের 4-5টা মাইয়া পোলা হুদ্দালয়ে ভাগায় গেছে গা। যুগের বাতাস তো কিছু একটা হইতেই পারে, অথবা দিলে বললে ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করে। তো ইব্রাহিম নবী হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে বিবাহ করেছে।
বিবাহ করার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যেই সন্তান আসছে তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সতীনদের ভিতরে একটু ঠেলাঠেলি এটা থাকবেই, বলেন থাকবে কি থাকবে না? থাকবে। তো হাজেরা যখন তিনি সন্তান সম্ভব হলো, সারা একটু কষ্ট পাইল যে আল্লাহ হারে পোলা মানে সন্তান দিয়েছে আমাকে দেয় নাই। এই কষ্টে জিদে হাজেরার নাক ছিদ্র করে দিয়েছে সুই দিয়ে। এখন হাজেরা কাঁদতেছে। তাফসীর ইবনে কাসিরে আসছে যে হাজেরা যখন চিন্তা করলো যে সারা সে আমার বোন, সেও ইব্রাহিম নবীর স্ত্রী, আমিও ইব্রাহিম নবীর স্ত্রী, সে কেন রাগ করে আমার নাক ছিদ্র করে দিয়েছে। যখন হাজেরা কষ্ট পাইল, আল্লাহ তাআলা বলল, জিবরাইল একটা স্বর্ণের মাথা, একটা স্বর্ণের ফুল হাজেরার নাকে পরায় দাও, দেখবা সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম মহিলারা নাকফুল ব্যবহার করে, এটার মূল প্রবর্তক ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ তাআলা সারার গর্ভে যেই সন্তান দিয়েছে তার নাম রেখেছে ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। রব্বুল আলামিন, আপনার দরবারে শুকরিয়া, এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে দুইটা সন্তান দিয়েছেন, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম ইসহাক। সুবহানাল্লাহ বলেন। এই দুই সন্তান আপনি আমাকে দিয়েছেন, আপনার দরবারে হাজারো শুকরিয়া। শুধু সন্তান দেন নাই, বরং নবুয়তি দিয়া নবী বানায়া দিছেন। শুধু নবী বানান নাই, ইসমাইলের বংশের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন। এজন্য সন্তান যদি হয় প্রথম শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? এই সূরার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কথা বলেছে। যেমন এই সূরার ভিতরে ইব্রাহিম নবী বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ, যে সমস্ত মানুষগুলা দেবদেবীর সামনে পূজা করে এবং যে সমস্ত মূর্তিগুলা মানুষদেরকে ধোঁকা দেয়, তারা তো পথভ্রষ্ট হয়ে গেছে। অধিকাংশ কাফির, বেশিরভাগ পথভ্রষ্ট হয়ে গেছে। যারা আপনাকে মানে, যারা মানে না, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কি মজার দোয়া! যারা আপনাকে মানে তাদেরকেও মাফ করেন, যারা আপনারে মানে না আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ইব্রাহিম নবী তার উম্মতের প্রতি মায়া, এটা উম্মতের প্রতি ইব্রাহিম নবীর দয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, যারা আপনার নাফরমানি করে তারাও তো আপনার ইবাদত করে, অতএব যারা আপনার ইবাদত করে তারা আবার গুনাহও করে। আপনি বড় দয়াময়, যারা গুনাহ করে তাদেরকেও মাফ করে দেন, যারা গুনাহ করে না তাদেরকেও মাফ করে দেন। এই আয়াত নবীজি বসে বসে তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাকায় দেখছি নবীজির চোখের পানি বায়া বায়া পড়ে। আল্লাহর নবী বলেন, ও আব্বাস, ঈসা নবী তার উম্মতের প্রতি বড় মায়া। বাপ যেমন সন্তানের প্রতি মায়া, তার চেয়ে কোটি গুণ নবীর কাছে তার উম্মতের প্রতি বেশি মায়া।
কারণ নবীরা চায় না তাদের উম্মতেরা গুনাহগার হয়ে জাহান্নামে যাক। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ইব্রাহিম নবীর বয়ান নবীজি বসে বসে পড়তেছে। ঈসা নবী উম্মতের প্রতি যেই মায়া সেটা বসে বসে পড়তেছে। আল্লাহর হাবিব দুইটা হাত উপরে তুলে দিয়েছে, চিৎকার মেরে বলতে আছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেক নবীর একটা বিশেষ দোয়া আছে, আর সেই দোয়াটা নবীরা দুনিয়াতে করেছে, দোয়া করলেই কবুল হয়ে যায়। আর আমার একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য করব। তার মানে দোয়া করবে, আল্লাহ আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, মানে সূরার ফজিলত শুনাইছি এতক্ষণ, এখন মূল বয়ান। কষ্ট হয় নাকি আপনাদের? কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত। আল্লাহ বলেন, হে নবী আপনার উপরে যেটা নাজিল হয়েছে ওটা আপনি মানুষের কাছে প্রচার করুন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন। তার মানে যারা কোরআনের বাহিরে আছে তারা অন্ধকার, যারা কোরআন মানে তারা আলোকিত জীবন যাপন করে। কোরআন ছাড়া মানুষের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে কোনোদিন শান্তি হতে পারে না। ঘরের ভিতরে এক রুমে বাবায় মোবাইল টিপে, আর এক রুমে মা স্টার জলসা দেখে, আর এক রুমে মেয়েটা ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে থাকে। সন্তান ফজর পড়ে না, বাপ ফজর পড়ে না, বিশ্বাস করেন শান্তি নাই, পুরা ঘরটা শয়তান দখল করেছে। হাদিস শরীফে আসছে, যেই ঘরের ভিতরে কোরআন নাই, কোরআনের আলোচনা নাই, ওই ঘরটা হলো অন্ধকার ঘর। আর যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই ঘরটা হলো নূরে আলোকিত হওয়ার ঘর। অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর উপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। অন্য এক হাদিসে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ায়, তাদের চেয়ে ভালো কেউ নাই। অন্য এক হাদিসে নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসা ফাতাহালিক। নবীজি বলেন, মনে রাখবে তোমরা আলেম হও, চারটা জিনিসের বাহিরে তোমরা হইও না। হয় আলেম হও, অথবা আলেমের বয়ান শুনো, যদি তাও না পারো কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও অথবা আলেমের ছাত্র হও। আল্লাহু আকবার বলেন। কুন আলিমান, আলেম হও। বলেন নবীজি কি বলেছেন? কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান, আলেম যদি হইতে না পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, তাও যদি না পারো তো আলেমের বয়ান শোনো, কথা শোনো। আও মুহিব্বান, তাও যদি না পারো আলেমকে ভালোবাসো। খবরদার 4 নম্বর হইও না। 4 নাম্বারটা হলো আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা, হিংসা রাখা। নবীজি বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক, অর্থাৎ তুমি 4 নম্বরেরটা হইও না, ওই দিকে যাইও না, 5ম নাম্বারের দিকে হাত পা বাড়াইও না। হয় আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের বয়ান শুনো, অথবা আলেমকে মহব্বত করো। এই 4 গুণ যদি না থাকে 5ম নাম্বার হইও না, তার মানে আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করিও না। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আলেমরা আল্লাহরে ভয় করে। আবার বলতে পারেন আলেমরা তো আকামও করে। হ্যাঁ, প্রত্যেকটা জগতে, প্রত্যেকটা লাইনে খারাপ ভালো দুইটা থাকবে।
বর্তমান মানুষদের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর জন্য আলেম লেবেল লাগায়া অনেক মানুষ আলেমদের বদনাম করে। শুধু তাই না, এমন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আলেম ছিল ইবলিস শয়তান, মুআল্লিমুল মালাইকা। অহংকারী হওয়ার কারণে নিচে নামতে নামতে নিকৃষ্ট হয়ে গেছে। অতএব ইলম শিখলে হবে না, যদি আমল না থাকে তাহলে ওই ইলমের কোনো মূল্য থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ, এটা সেবন করো। সেবন মানে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে লাগাও। বর্তমান সময়ের ভিতরে অনেক মা বাবারা দেখবেন যেই ভুলটা সবচেয়ে বেশি করে, সেটা হলো বাচ্চা যখন আস্তে আস্তে বুঝতে শিখে বড় হয়, তখন বাচ্চার মেধা থাকে পাকা, যা শুনে তাই মুখস্থ করে। বাচ্চা বড় অনুকরণীয় হয়। বাবার কাছ থেকে বাচ্চা শিখে। কাদা যেমন দেওয়ালে লাগাইলে লেগে যায়, এই কাদা যদি রোদরে শুকাইয়া আপনি শক্ত বানান, দেওয়ালে লাগাইলে লাগবে? লাগবে? কেন লাগবে না? একটাই কারণ কাদাটা শক্ত হয়ে গেছে। আমাদের বরিশাল অঞ্চলের একটা প্রবাদ বাক্য আছে, কাঁচায় না নুইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। আমাদের বাচ্চাগুলো হলো কাদার মতো। এদেরকে আপনি যা বুঝাবেন, যা শিখাবেন তাই শিখবে। যদি আপনি বাচ্চাকে আগে সালাম দেন, এই বাচ্চা আপনাকে বড় হওয়ার পরে আগে সালাম দিবে। বাচ্চাকে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এই শিক্ষাটা খাবার খাওয়ার সময় দেন, ও বড় হওয়ার পরে জজ হবে, ব্যারিস্টার হবে, দার্শনিক হবে, বিজ্ঞান হবে। খোদার কসম, যেই খাবারটাই মুখে নিবে হালাল খাবার, বিসমিল্লাহ ছাড়া সে মুখে নিবে না। বাচ্চা যখন মুখে খাবার দিবে, আপনি শিখায় দেন পড়ো তোমার রবের নাম। বাচ্চার খাবার শেষ হওয়ার পর আপনি বলেন পড়ো আলহামদুলিল্লাহ। ঘরে যখন ঢুকবেন তখন আপনি ডান পা দিয়া ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন। ঢুকার পর দোয়া পড়বেন। যখন আপনি বাথরুমে যাবেন বাম পা দিয়া ঢুকবেন। সন্তান প্রশ্ন করে, আব্বু তুমি কেন বাম পা দিয়া বাথরুমে যাও? আপনি স্পষ্ট জানায় দেন, আমাদের নবী বলেছেন বাথরুমে বাম পা দিয়া যেতে হবে। বাম পা দিয়া যাবেন, ডান পা দিয়া বের হবেন। সন্তানকে বলবেন ডান পা দিয়া বের হওয়া সুন্নত। দোয়া পড়বেন, স্পষ্টভাবে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া সন্তানও শিখলো, আপনিও শিখলেন। এগুলা প্র্যাকটিস মা বাবা যদি করে, সন্তানের ভিতরে এটার প্রভাব বিস্তার করে। কিন্তু বর্তমানে এই নির্লজ্জ সমাজের মা বাবারা এই পরিমাণ বেহায়া হয়েছে, ব্রেন এতটাই নষ্ট হয়ে গেছে, সন্তানরা সকালবেলা যদি কোচিংয়ে না যায় মা বাবা ধমক দেয়। বলেন দেয় কি দেয় না? প্রাইভেটে না গেলে বাবায় রাগ করে, স্কুলে না গেলে মা ধমক দেয়। খোদার কসম দিয়া বললেও কাফারা দেওয়া লাগবে না। মা বাবা যেই পরিমাণ কোচিং আর প্রাইভেটের জন্য ছেলে মেয়েকে শাসন করে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে না। করে তো ধরা আমনে খাইবেন না, চান্দু খাইবে কেটা? ধরা তো আমনি খাইবে না। বাটাম ফাটা মানে আউজুবিল্লাহ ছাড়া। উত্তরবঙ্গে কয় বাটাম ফাটা। শেষ বয়সে কয় তাবিজ দাও। আমি কই তাবিজের অ্যাকশন শেষ, ইট নিয়ে আহেন পড়িয়ে দিই। ইট পড়ায় অ্যাকশন বেশি হয়। এই সমাজের মা বাবারা সন্তানদেরকে হারমোনিয়াম চিনায়, হারমোনিয়াম, তবলা চিনায়, গানের মাস্টার রাখে, ড্যান্স শিখায়। অথচ ওই সন্তানটা কেবলা চিনে না, পশ্চিম চিনে না, কোরআন চিনে না, নবীর নাম জানে না, নবীর আব্বার নাম জানে না। তো যেই ছেলে মেয়ে রব চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, ও তো এক সময় মা বাবাকেও চিনবে না। আর চেনে তো না, চেনে তো না। ধরা এমন কায়দায় খায়, লড়র বড় হয়ে যায় লাস্টে। হুজুর মুই কোন দিক দিয়ে যাবো? আমি কিচ্ছু করার নাই, সহিন নিচে গলায় দড়ি দিয়ে হইয়া থাকে।
দানো যেমন কর্ম তেমন ফল। রাগ করতেছেন? ও একটু করেন, রাগ করা ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমি এটা প্রায় সময় মানুষকে বোঝানোর জন্য বলি, তামবিহুল গাফিলিনে আসছে। হযরত ওমরের দরবারে একজন বৃদ্ধ লোক গেছে মামলা নিয়ে। মামলা বুঝেন তো? বিচার নিয়ে গেছে। আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না, খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না। হযরত ওমর শক্ত দিলের মানুষ। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো রব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানায় দিত। আল্লাহু আকবার বলেন। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরত ওমর ছিল দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে শক্ত দিলের মানুষ, কোনো ছাড় নাই। চুরি করবে হাত কেটে দাও, মদ খাবে দোররা মাইরা অজ্ঞান বানাও, জিনা করবে বিবাহিত পুরুষ নারী পুরুষ পাথর মেরে হত্যা করো। আল্লাহু আকবার। কেউ যদি সুদ খায় পায়খানা খাওয়াইয়া শাস্তি দাও। কারণ তিনটা সুদখোরের নাম যদি ক্ষেতের মধ্যে ঝুলাইয়া রাখে ওই ক্ষেতে পোকাও যায় না। মানে সুদখোরের পোকা এতটা ডরায়। এলাকার ভিতরে 5 জন সুদখোরের নাম কাগজে লেখা ধান খেতে ডানায় রাখবেন, দেখবেন পোকা গেছে গা। চিন্তা করেন সুদখোরের উপরে পোকায় কদ্দুর খেপা। কারণ সুদখোর যে সুদ খায় সে নিজের মায়ের সাথে জেনা করে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কি লেগে সুদ খান বাবা? এই সুদ খাইয়া মসজিদ মাদ্রাসা করলেও তো সওয়াব হইবে না। সুদ খাইয়া যদি মাইয়া বলা জন্ম দেন তো হারামখোর হবে। এই জন্য সুদ ঘুষ ছাইড়া দেন। এই টাহার পাহাড় করে কোনো লাভ নাই। এক সময় দেখবেন এই মাইয়া বলা আপনারা চিনবে না, মরার আগেই দেখবেন সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে। হযরত ওমর প্রশ্ন করল, তোমার সন্তান কোথায়? কোথায় তোমার সন্তান? বলে ডাইকে আনেন, ও আসবে না আপনার কাছে। পুলিশ পাঠায় দিল, যুবককে ধরে এনে ওমরের সামনে দাঁড় করায় দিল। চোখ লাল, মেজাজ গরম। হযরত ওমর প্রশ্ন করল, যুবক যেই লোকটা পাশে দাঁড়ায় আছে তোমার কি হয়? যুবক বলে যে আমি কেন বলবো কি হয়, সে বলুক আমি তার কি হই। কথার ধরন দেখি আলাদা হয়ে গেছে, তার মানে ঝামেলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তরবারি দেখছো, উল্টা পাল্টা বলবা, কোনো ছাড় নাই। যুবক ভয় পেয়ে গেল। আমিরুল মুমিনিন, রাগ করিয়েন না, আমি জানি যেই রাস্তা দিয়ে আপনি চলেন শয়তান ভয় সেই রাস্তায় যায় না। মাপ চাই, রাগ করেন না। কিন্তু আব্বার উপরে আমার অনেক রাগ আছে। হাই হাই কয় কি? অনেক রাগ। জিদের ঠেলায় কইছি যে হ্যারে জিগান আমি হ্যার কি হই। এরকম রাগ আছে না? হ্যাঁ আছে তো, অনেক আছে। এক পোলায় তাই বিদেশ, আব্বারে ভালোবাসা প্রতি মাসে মাসে 1.5 লাখ পাঠায়, আর বাবায় বাকি 3-4টা আছে আবাল, এটি কোনো কাজ কাম করে না, হারাদিন খায় আর মোবাইল টেপে, এটির পিছনে 1.5 লাখ ভাঙে। আপনি কইলো ঠিক না কইলো ঠিক? এই কথা ভালো লাগবে না হনতে, আমি কই দিই স্পষ্ট ভাবে। ওই পোলায় 10 বছর বিদেশ থাইকা 1.5 কোটি পাঠাইছে, দেশে আইয়া দেখে 1.5 কোটি শেষ নাই। মাইয়া বিয়ে দিয়েছে, এনে গেছে 6 লাখ। ওই 3 পোলারে বিয়ে করাইছে, এনে গেছে 30 লাখ। নিজে সারাদিন 4 দোকানে পান খাইছে আর যাইয়া বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত ছিল, এনে গেছে 10 লাখ। বাবা কিছুই নেই, সব শেষ। এরা বাপ না, বাপ নামের কলঙ্ক, জালেম। এক পোলার উপরে সব বোঝা চাপায় দিয়ে আর এক পোলারে স্বাধীন করে দিচ্ছে। আবার এমনও ভাই আছে ডাকাত, বোনের হক মেরে খায়। আব্বাই যে সম্পদ রাখতে গেছে, আমি যা পামু পামু, আমার বইনে পাইবে না। এখন বইনে যদি আমার দ্বারা নিতে আয়, ভাই আব্বার সম্পদ আমারে ফিরাইয়া দাও, তখন আমি কি কই? ও সব নিয়ে যাবি, সম্পর্ক শেষ, বুঝছি, আর সম্পর্ক রাখবি না, ঠিক আছে দিমুনি, অসুবিধা নাই, আব্বাই তো গেছে গা, তোর আছেও বা কেটা। কত বড় জালেম, কত বড় নিমুখ খারাপ, কত বড় ইতর, যে ভাইয়ের সম্পদ
বাবার সম্পদ ভাই যা পাবে দ্বিগুণ, বোন তো অর্ধেক পাবে। এই সম্পদ যেই ভাই মেরে খায়, জোর কইরা খায়, ঠগাইয়া খায়, চেহারা কালা কইরা খায়, এ তো আল্লাহর আদালতে জালেম হয়ে দাঁড়াবে। মনে মনে জম্মের মতো রাগ হবে। আর কাদার রাস্তা তো পারলে গাড়ি আটকায় দিয়ে নামার না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, মেজাজ গরম করলে কাজ হবে না। জানতে চাই এই লোকটা তোমার বাবা হয় কিনা? বলে হ্যাঁ, আমার আব্বা হয়। তাহলে তুমি তোমার আব্বার খোঁজ খবর কেন নাও না? বাবার হক ঠিক মতো তুমি কেন আদায় করো না? যুবক বলল, আমিরুল মুমিনিন, আপনি যেই শাস্তি দিবেন মাথা পেতে মেনে নিব। প্রথমে আমি জানতে চাই, কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আল্লাহু আকবার বলেন। প্রথম প্রশ্ন হলো, আপনি বলেন দুনিয়াতে আব্বা আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারাই বলেন, বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাবা আগে আসছে। এরকম হয়েছে নাকি যে ভুলে আপনাদের দেশে পোলা আইয়া পড়ছে আগে? বাপ আগে আসছে। হযরত ওমর বলেন, বাপ আগে আসছে। কিছুক্ষণ পর আবার প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, জানতে চাই দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? বাবায় পেছে বইরা গেছে, চিন্তা করলো, পোলায় দেখি একদম গোড়ায় হাত দিছে। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব আব্বার আগে না পোলার আগে? আপনি কোন? আব্বায়ও হুনুক, আমিও হুনুক। বাবার রুহুতে পানি আছে, চেহারা হুগাইয়া গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দায়িত্ব বাবার আগে। কি কি দায়িত্ব জানা দেন? হযরত ওমর বলে, বাবার দায়িত্ব তিনটা। প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো ফল পাবেন, ভালো গাছ লাগাতে হবে। নৌকা নিয়ে মাছ ধরতে যাবেন, নৌকার তলা ঠিক আছে কিনা আপনাকেই দেখতে হবে। জাল নিয়ে নদীতে যাবেন, জালের ফাঁস যদি বড় হয় পুঁটি মাছ লাগবে না, বোয়াল মাছ লাগতে পারে। খালি জাল নিয়ে ঘরে আসতে হবে। অতএব হযরত ওমর বলল, বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানটা যেই মহিলার পেটে থাকবে ওই মহিলাটা যেন ভালো হয়, এটা বাবার দায়িত্ব। যুবক বলল, আমিরুল মুমিনিন, আপনি আমার আব্বাকে জিজ্ঞেস করেন আমার মায়েরে কেমনে বিয়ে করছে। ভাই জিজ্ঞেস করতে পারে না? আমিও তো পারি যে আব্বা আমার আম্মারে কেমনে বিয়ে করছে। সাক্ষী কারা, উপস্থিত কারা ছিল, কোথা থেকে বিয়ে করছে? বলেন, এই প্রশ্ন করার অধিকার আমার নাই? হযরত ওমর প্রশ্ন করল, যুবক কি বুঝাইতে চাও? বলে, আমি বুঝাইতে চাই আমার আব্বাকে বলেন আমার মাকে কোথা থেকে নিয়ে আসছে। কারণ আপনি না বলছেন ভালো একটা মা নির্ধারণ করা, তো আপনি বলেন আমার মা কেমন, আমার মায়ের ক্যারেক্টার কেমন, চরিত্র কেমন, কোন বংশের নারী, কোথা থেকে আমার আব্বা নিয়ে আসছে। হযরত ওমর প্রশ্ন করল, মুরব্বী রাগ করিয়েন না, এবার আপনি সন্তানের সামনে বলেন সন্তানের নানা বাড়ি কোথায়, ওর নানাকে, কেমনে কেমনে ওর মায়ের বিয়ে করছে। মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন, এমন ঝামেলায় পড়বো এত আমি বুঝি নাই। এটা বানোয়াট কাহিনী না, তানবিহুল গাফিলিন আর সূরা সুবহানাল্লাহ। এমন পেছে পড়বো এটা তো আমি বুঝি নাই। হযরত ওমর আবার বলতে আছে, মুরব্বী শুনে নেন, নয় ছয় করবেন না, মিথ্যাও বলবেন না, যা সত্য তাই বলবেন। আপনাদের কি মনে হয় ওমরের সামনে কি মিথ্যা বলতে পারে? এবার মুরব্বীর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমিরুল মুমিনিন, যখন আমার রক্ত গরম ছিল, যুবক ছিলাম, মাজায় শক্তি ছিল, যখন আমি নওজোয়ান ছিলাম তখন ওর মায়ের আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওর মা ছিল আরাক রাখালের বউ। আমি ওখান থেকে ডাইরেক্ট ভাগায়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আমি ভাগায়া নিয়ে আসছি। ও এইটার ফেটে তাহলে এইটা হয়েছে কহ।
তো এই ইতিহাস তো গোপন ছিল, এটা তো এতদিন কেউ জানতো না। হযরত ওমর বলতে আছে ওখান থেকে তালাক কেমনে কেমনে হয়েছে, হ্যাঁ তো আমি বুঝি না। তা তুমি কি বুঝো? তুমি পাবজি আর ফ্রি ফায়ার বোঝো? কইলাম আর কি এই যুগে আর কি। তুমি বোঝো কি? খালি বিড়ি খাওয়া বোঝো আর হুজুর গো টুপি খুললে গাইলেন না বোঝো? আর কি বোঝো তুমি? কেমনে বিবাহ করলা, তালাক, ইদ্যত কেডি তুমি জানি না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। যুবক বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো জৌল। জৌল, জৌল মানে ধ্বংস হয়ে যাওয়া। কে তোমার নাম রাখছে? বলে আমার আব্বা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। এই মাইয়া পোলাই তো হাসরের ময়দানে ডাইরেক্ট দেখায় দিবে যে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মারে ধরেন। এগো শিকল লাগা। রব্বুল আলামিন বলবে কেমনে শাস্তি দিব? সন্তান এবার বলবে রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। নরমাল শাস্তি দিলে হবে না, ডাবল শাস্তি দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। মুরব্বী নামের ক্ষেত্র তো আপনি উল্টা পাল্টা করেছেন। যুবক আবার বলল, ওমর আপনি বলেন বাবার 3 নম্বরের কি দায়িত্ব? মুরব্বী বলল, যুবক বলল, মুরব্বী শোনেন, বাবার 3 নম্বরের দায়িত্ব হলো সন্তানকে কোরআন চিনানো। আল্লাহু আকবার বলেন। সন্তানকে কোরআন চিনানো, কারণ সন্তান যদি কোরআন না চিনে সে তার মা বাবাকে চিনবে না। না, চিনবে না, বিশ্বাস করেন চিনবে না। সন্তানকে কোরআন চিনানো, কারণ মাঝে মাঝে আমারও মেজাজ গরম হয়, চাই যে আব্বার একটা ধমক দিমু, এত কথা কয়, আরে বুড়ো হয়ে গেল তো কথা একটু বেশি কইবি। মাঝে মাঝে আমারও মনে চায় আমার মা কি বলে না বলে অযৌক্তিক কথা বলে, তো মনটা চায় মায়ের একটা ধমক দিয়ে বলি দূর কোন ছাতা মাতা কওয়েডি। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও মাহমুদুল হাসান সাবধান, মা বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া গরম মেজাজে কথা বলা হারাম। বলতে গিয়া হোঁচট খাই, না বলা যাবে না, আল্লাহ কইছে যাইবে না, যাইবি না। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। রব্বুল আলামিন বলেন মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। চোখ গরম করে মাথা ঘামাইয়া মাথা গরম করে কথা বলবা না। এই শিক্ষা প্রাইমারিতে আমারে দেয় নাই, স্কুলেও দেয় নাই, কলেজের বইতেও দেয় নাই। এই শিক্ষা দিয়েছে শুধুমাত্র কোরআনে। এজন্য বৃদ্ধাশ্রমে কোনো হাফেজ সাহেবের মা বাবা নাই, বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা নাই, বৃদ্ধাশ্রম গুলাতে কোনো ইমামের মা বাবা নাই। কেন নাই? তারা জানে যতটুকুন সম্মান আর যোগ্যতা অর্জন করেছি শুধুমাত্র মা বাবার দোয়ার বরকতে। এজন্য বিনয়ের সহিত বলি, পায়ে হাত দিয়া বলি, সন্তানদেরকে দিন শিখান। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের জন্য গৌরব। কিন্তু প্রাথমিক 3টা বছর সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, নুরানিতে পড়াতে হবে। সন্তান মাদ্রাসায় গেলে প্রথম পড়বে আলিফ। সন্তান বলে আলিফে কি হয়? উস্তাদ বলে আলিফে আল্লাহ। উস্তাদ যখন বলে আলিফে আল্লাহ, এবার আবার লিখে দেয় বাপ। বাচ্চাটা আপনার বলবে বাতে কি হয়? উস্তাদ বলে বাতে বাইতুল্লাহ। উস্তাদ জি বাইতুল্লাহ কি? উস্তাদ বলবে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। উস্তাদ এবার বলবে তা। সন্তান বলে তাতে কি হয়?
যেমন আমার বাচ্চা বাসায় আইসা বলে, আব্বু তাতে টুপি। ছোট্ট মানুষ হাফ প্যান্ট পরে, অথচ মসজিদে গেলে টুপি নিয়ে মসজিদে যায়। কারণ এই শিক্ষাটা একমাত্র নুরানি খানায় বক্তব্যে দিবে। এই জন্য সন্তানদেরকে যত শিক্ষিত বানান আফসোস নাই, বরং ভালো। জেনারেল শিক্ষিত হওয়া দরকার আছে, প্রাথমিক শিক্ষা কোরআন থেকেই দিতে হবে। সন্তান যদি দিনদার হয়, নেককার হয়, দেখবেন এই সন্তান কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। হাদিসের কিতাবে আসছে, একজন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যোগ্যতা সম্পন্ন একজন সাহাবী। মৃত্যুর সময় হয়ে গেছে, মুমূর্ষ হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। ইন দি মিন টাইমে আলকামার জিহ্বা বেঁকা হয়ে গেছে। স্ত্রী ঘর থেকে আওয়াজ দিয়ে বলল, কে আছো, কোথায়? আমার স্বামী তো কালেমা পড়তে পারে না। আমি 5-7 মিনিটের ভিতরে শেষের দিকে চলে যাচ্ছি, আমার স্বামী তো কালেমা পড়তে পারে না। এই সংবাদ পাওয়ার পরে নবীজির সাহাবীরা নবীর কাছে চলে গেল। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আলকামার মুখে নাকি কালেমা আসতেছে না, জিহ্বা বেঁকা হয়ে আছে। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার কে বেঁচে আছে? বলে, আলকামার বাপ নাই, শুধু মা আছে। এটা বলার সাথে সাথে নবীজি বলল, তাহলে মাকে আমার কাছে নিয়ে আসো, তা না হলে আমাকে তার মায়ের কাছে নিয়ে যাও। আলকামার মায়ের কাছে সংবাদ পাঠাইলো, তুমি যদি নবীর কাছে যেতে পারো তো যাও, না হলে নবী তোমার কাছে আসবে। আলকামার মা বলল, নবীজি আমার কাছে আসবে, এটা তো বেয়াদবি হবে, আমি নবীর কাছে যাব। বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলল, আলকামার মা বলো, আলকামা কেমন ব্যক্তি হিসাবে? আল্লাহু আকবার বলেন। আলকামা কেমন? বলার সাথে সাথে আলকামার মা বলল, আলকামা অনেক ভালো মানুষ, দিনদার মানুষ। আলকামা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, দান খায়রাত করে, আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে। আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, এগুলা জানতে চাই না, বলো তোমার সাথে সম্পর্ক কেমন? বৃদ্ধা নারী, বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে বলে, নবী আমার সাথে সম্পর্ক খারাপ। বিয়া করার পর থেকে আমার কথাকে তেমন মূল্যায়ন করে না, শুধু স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। আমি অনেক কষ্ট পাইছি, আমি আমার সন্তানরে পেটে রাইখা কত যে কষ্ট করছি গো নবী। আমার সন্তানের পায়ের লাথির আঘাত আমি খাইছি। আমার সন্তান যখন পেটে ছিল, মাথার আঘাত আমি সহ্য করেছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মেথরনির মতো আমি নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছি। এখন বড় হয়ে গেছে, ঘাড়ের রক মোটা হয়ে গেছে, বইয়ের কথা শুনে আমার কথাকে প্রাধান্য দেয় না। এটা বলার পরে আল্লাহর হাবিব বলতে আছে, আলকামার মা, আলকামারে যদি ক্ষমা করে না দাও, তাহলে কিন্তু জাহান্নামের আগুনে আল্লাহ পাক পুরাবে। জাহান্নামের আগুন বড় কঠিন, দুনিয়ার চাইতে 70 গুণ পাওয়ারফুল হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাও, তাহলে তুমি আলকামারে মাফ করে দাও। একজন সাহাবী হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতেছে না, মায়ের সাথে একটু উল্টাপাল্টা ব্যবহারের কারণে। আল্লাহর হাবিবের কথায় মহিলা বলতে আছে, নবী, আমি তো আমার সন্তানকে মাফ করতে চাই না, কারণ কলিজার ভিতরে কষ্ট, মাফ করতে পারবো না। আল্লাহর হাবিব বলতে আছে, যদি মাফ না করো তাহলে জাহান্নামের আগুনে পুরাবার আগে দুনিয়ার আগুনে পুরায়া দিব। বেলালকে বলল, বেলাল, দেরি আর করা যাবে না, পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসো, আলকামারে পুরায়া দিব। পাহাড় থেকে লাকড়ি নিয়ে আসছে। আলকামার মা যখন দেখলো যে আসলেই তার সামনে তার সন্তানকে পুরাবে, তখন আলকামার মা বলল, গো আল্লাহর হাবিব, সন্তানকে মায়ের সামনে পুরাবেন, এটা তো বড় কষ্টের বিষয়। আপনি সাক্ষী, আপনার রব সাক্ষী, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকামারে মাফ করে দিলাম, ক্ষমা করে দিয়েছি। নবীজি বলল, বেলাল, গিয়া দেখো আলকামার কি অবস্থা।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির দরজার সামনে যখন দাঁড়াইলো, স্পষ্ট শুনতে পাইল কালেমায়ে শাহাদাতের আওয়াজ আসতেছে। তাহলে চিন্তা করেন, মা যখন মাফ করে দিয়েছে তখন সন্তানের মুখে কালেমা চলে আসে। এই মা বাবার হক যদি বুঝতে হয়, বুঝাইতে হয়, সন্তানকে দিন শিখাতে হবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যতদিন বেঁচে আছেন প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। 24 ঘন্টার ভিতরে মাত্র 2টা মিনিট সূরা ইখলাস 10 বার পাঠ করেন। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি বলেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে জান্নাতে তার জন্য একটি স্বর্ণের বিল্ডিং তৈরি করে দেওয়া হয়। নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করেন, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সন্তানদেরকে দিন শিখান। দুনিয়ার অর্থ সম্পদের লোভ অন্তর থেকে দূর করে দেন, মৃত্যুর প্রহর গুনতে থাকেন। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে, কার না জানি মসজিদের পালকি হাজির, কার না জানি কোন মসজিদ থেকে হঠাৎ আওয়াজ হয় যে কালকে সকালে জানাজা হবে। বিশ্বাস করেন বর্তমান সময়ে মুরব্বীদের চেয়ে যুবকদের মৃত্যুর হার অনেক বেশি। কিডনি ড্যামেজ হয়ে যায়, হঠাৎ স্ট্রোক করে মারা যায়। এমন কোনো রাত নাই, দিন নাই যেই রাতে দিনে যুবকের মরণের খবর পাওয়া যায় না। অতএব তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। দিলটা যদি ভালো থাকে জুমার রাত্রে খাঁটি দিলে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করে নেন। জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগাইবেন আল্লাহ। মক্কা মদিনায় জীবনে একবার যাবার সুযোগ করে দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বাকি বুয়াদবর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না? শিখাইয়েন। অনেক ছেলে মেয়ে, 2-1টা ছেলে মেয়েকে কোরআন শিখান, আলেম বানান, ঠকবেন না ইনশাআল্লাহ। কারণ বর্তমান বাংলাদেশের ভিতরে, আমি তো ঢাকা সিটি